বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমার সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি বাজে ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমাদের সঙ্গে নিয়ে এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। এখন বাজে বিকেল 4টে, আর এখন আমি একটু রেডি হব, যাব একটু ছাদ্য বাড়িতে। ওই আমার যার বাবা মারা গেছে না, ওখানে আজকে খাওয়া দাওয়া আছে, ওই জন্য যাবো আমরা। সেই এখান থেকে এখন মানে যেতাম সকালবেলায়, কিন্তু আমার শ্বশুরের না শরীরটা অনেক খারাপ, তাই জন্য আমরা সকালে যেতে পারিনি। আমরা এখনই যাবো, শ্বশুরকে নিয়ে যাওয়া হয়েছিল ডাক্তারের কাছে। এই জাস্ট আধ ঘন্টা আগে ডাক্তার দেখিয়ে নিয়ে এলো। তারপর ওর বাবা যাবে না, ওর বাবা থাকবে। আমার যারা শ্বশুর না হলে একা থাকবে, তো ওই জন্য ওর বাবা থাকবে এখানে। ওর বাবা যাবে না, আমি যাবো, আমার শাশুড়ি যাবে, 2 মেয়ে যাবে আর দেওয়ার যাবে, এই কজন যাবো। তো চলো ঝটপট রেডি হয়ে নিই। এমনি দেরি হয়ে গেছে, যাওয়ার কথা তো ছিল সকালে, কিন্তু ডাক্তার দেখাতে নিয়ে গেছিলো বলে বিকেলে যাওয়ার এটা হলো। আবার সন্ধ্যের মধ্যে ফিরে আসতে হবে, কারণ ওদের এমনি খাওয়া দাওয়ার প্ল্যান সন্ধ্যেবেলায়, দুপুরবেলা না। ছাদ্য বাড়ি ওদের যে কটা হয় না, ওরা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়ার প্ল্যান করে। তো চলো আমি রেডি হয়ে নিই ঝটপট, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। এখন কানেরটা পরে নিয়েছি এটাই, আর এই গলা হাতটা পরে নিয়েছি, আর এদিকে একটু ভুরুটা কাজে দিয়ে জাস্ট কেটে নিয়েছি, আর এদিকে মাস্কারা একটু রেডি হয়ে গেছি ছাদ্য বাড়ির জন্য। এটা তো চলে আসছে তোমাদের ছাদ্য বাড়ির ব্লগ দিতে চলে আসছি, বুঝতেই পারছো। বললাম তো ছাদ্য বাড়ি যাচ্ছি, তাই জন্য রেডি হয়ে বেশি থাকিনি তো, ঠিক আছে না ছাদ্য বাড়ি যাওয়ার জন্য এরকম, তাহলে লোক আবার খারাপ বলবে, তাই না? ছাদ্য বাড়ি চলো ছাদ্য বাড়ি পৌঁছে তারপরে আবার ভিডিও করবো। দেখো আমরা সবাই দাঁড়িয়েছি ভ্যানের জন্য, একটা ভ্যান পাই না এখানে, না একটা ভ্যান নেই। কখন থেকে এসে দাঁড়িয়ে আছি আমরা, একটা ভ্যান পাচ্ছি না, জানো কখন ভ্যান আসবে জানি না, দাঁড়িয়ে আছি। ভ্যান আসবে না বলে, ভ্যান আসবে না। হ্যাঁ আজ যেতে হবে না, দাঁড়িয়ে থাকবো এখানে, সব লাভিয়ে দিতে হবে, যে লাভো আমরা উঠে চলে যাই ভ্যানে করে। পড়ে পড়ে ওই দিক দিয়ে আসছে, ভ্যান পাইনি, একটা টোটো পেয়েছি, টোটোতে উঠে আসছে। টোটো থেকে নেমে আমরা সোনারপুর স্টেশনে চলে এসেছি। আমরা কি করেছি জানো, গিয়ে উঠেছি 1 নম্বর স্টেশনে, কিন্তু 3 নম্বরে ট্রেন ছিল। আমরা আবার তাড়াহুড়ো করে চলে এসেছিলাম। তারপরে গড়িয়া এসে, গড়িয়া থেকে দেখো বাসে উঠে গেছি, আর অবন্তিকা দেখেছো স্টাইলিশভাবে বাসে শুয়ে পড়েছে। ও না মানে এতটা দুষ্ট, গিয়ে বাসের মধ্যে শুয়ে আছে, পায়ের ওপর পা তুলে এমনভাবে শুয়ে আছে না, সবাই দেখে ওকে হাসছে। আর এই যে পাটুলির জায়গাটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে। আমরা গড়িয়া থেকে বাস ধরে যাচ্ছিলাম রুবিতে, রুবির ওখান থেকে আরেকটু যেটা হয় ওইটা 55 গ্রাম বলে, তা ওইখানটায় আমরা যাচ্ছি। দেখো পাটুলির এখানটা এত সুন্দর সাজিয়েছে না, অবন্তিকা দেখে খালি কি করছেন, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এটাই খালি বলে যাচ্ছে। আর বাসের কন্ট্রাক্টরটা পরে এসে বলছে বলছে কি ও মাই গড করছিল, আমি বলি এই যে আমার এই ছোটো মেয়েটা। বলছে হ্যাঁ বাবা, ওটা অনেক টাকা। দেখো কি দারুণ লাগছে না, ওখানে তোমার ক্রিসমাস মানে এই হিসেবে সাজিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে পাটুলির এই জায়গাটা। আমি জানি এখনও কোনোদিন ওখানটায় লেবে দেখিনি, আমার ইচ্ছা আছে ওখানে লেবে দেখার। তারপরে আমরা ছাদ্য বাড়ি চলে এসেছি। এখানে দেখো সবাই আছে, আমার যাদের বাড়ির লোকজন, তারপরে পাড়ার লোকজন, ওটা আমার যা দাঁড়িয়ে আছে। আর এই দিকে আমরা বসে আছি, আমার ভাসুর যেটা দাঁড়িয়ে আছে এটা আমার ভাসুর, তারপরেই আমার বর, তারপরে আমার ননদ, আর তারপরে যে দেখো মুখে হাত দিয়েছে এটা আমার দেওর, আর এটা আমার নন্দাই। নন্দাইও এসেছিল, ননদ তো আসতে পারিনি। আর আমরা এইদিকে বসে আছি। আর এই সাদা ব্লাউজটা পরে আমার না আজকে এতটা ফ্যাগড়া হয়েছে কি বলবো, সাইড দিয়ে না খালি বেরিয়ে যাচ্ছে। আমি না এটাই সামলাতে সামলাতে আমার মাথা খারাপ হয়ে গেছে, কেন পিঠের না কোনো দড়ি নেই। আর ওই যে ব্লাউজটা পরেছি খালি পিঠটা অনেকটা কাটা, সাইড দিয়ে বেরিয়েছে সারা রাস্তা। আর খাচ্ছি সারাক্ষণ পিঠ ঠিক করতে ব্যস্ত হয়ে গেছে, জানো নিজেরই কোনো অসুবিধা লাগছে। শেষ পর্যন্ত আমার শাশুড়ি কি বলছে জানো, বলছে যে তুই না ঘরে গিয়ে আগে এই ব্লাউজটার পিঠে দড়ি বানাবি, কারণ সারা দেখো কত নোংরা। অবন্তিকা যাচ্ছে তখন বলছে এটা ডগ হাউস, এটা নাকি ডগ হাউস। অবন্তিকা বলছে এটা ডগ হাউস। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। চলো দেখো এখানে কত উঁচু উঁচু বিল্ডিং গুলো সব দেখা যায়। এই দেখো এখানে একটা স্কুল আছে, এটা একটা স্কুল। আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমরা তো এখন বাড়ি চলে যাচ্ছি।
9টা বাজে, বাড়ি যেতে যেতে 10টা 10:30 বেশি বা 11টাও হয়ে যেতে পারে। চলো যাই, বাসে উঠি। খেয়ে উঠে না বাসে উঠলে বমি হয় জানো তো আমার। এখনই না ভাবছি বাসে উঠবো আমার না বমি পেয়ে যাচ্ছে এখনই। বাসে উঠলে আমার যেটা না অবন্তিকারও সেটাই হয় জানো তো, মানে গাড়িতে বলো আর বাসে বলো আমারও বমি হয়, অবন্তিকারও বমি হয়। অবন্তিকা আসছে যখন ওরকম ওর বমি পাচ্ছে, তাই এখন আমার আসার সময় বমিটা পাইনি, কিন্তু এই খেয়ে উঠে যাচ্ছে না এখন মনে হচ্ছে আমার বমি হয়ে যাবে। জানি না, ভগবান করে যেন না হয়। হজমলা নিয়ে নিয়েছি, এইদিকে ভিক্স লস ফস আছে, খেয়ে নেবো যাতে বমিটা না হয়, যাতে খুব কষ্ট হবে জানো তো। বাসে করে অনেকটা যেতে হয়, পুরো এই 55 গ্রাম থেকে তোমার পুরো গড়িয়া, মানে অনেকটা দূর। চলো বাস উঠে যাই, এবার বাসে উঠবো। দেখো বন্ধুরা, এটা হলো মেন রোড, দেখো কত গাড়ি চলছে দেখেছো। এই দেখো এটা হলো মেট্রোর ব্রিজ, পুরো ওখান থেকে বেরোতে এটা মেট্রোর ব্রিজ। বন্ধুরা বাসটা পেয়ে গেছিলাম, তারপরে দেখো সব গড়িয়া স্টেশনে এসে ট্রেন আসছে না বলে সব বসে পড়েছে ভিখারিদের মতো। আমি না বলছি এগুলি সব ভিখারিদের মতো বসে পড়েছিস কেন, কারণ আমার শাশুড়ি বলছে যে দেখ আমাদেরকে সব ভিখারি বানিয়ে দিল। তারপরে প্রচুর ঠান্ডা লাগছিল, তখন তো ঠান্ডা লাগছিল না। তা চলো এখন বাড়ি চলে যাচ্ছি, টাটা বাই গুড নাইট, আবার কোনো ব্লগে দেখা হচ্ছে।